কর্মীদেরকে আমরা বিলিভ করে থাকি যে কোনো অবস্থাতে কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। আপনি ইতিমধ্যে দেখেন বগুড়ায় সবাই জানেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সংগঠনে যারা আছে তারা সবাইকে আপনারা মোটামুটি চেনেন। আপনার দেখবেন ওই ভিডিও যে ক্লিয়ার, ভিডিওর মধ্যে কারা আঘাত করেছে, এই সমস্ত লোকজন গুরুত্বম মধ্যে দিয়েও বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নাই, বিএনপি আমার সাথে সম্পৃক্ত নাই। অনেক এজেন্ট রয়েছে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা বিএনপির এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা পর্যালোচনা করুন, আপনারা লিখুন কেন অন্যায়ভাবে বিএনপিকে দোষারোপ করা। এখানে বিএনপি নাম কোত্থেকে আসবে, বিএনপির কারা যেত, এটি আপনারা দেখবেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আপনারা মানুষের কাছে হেয় করবেন না, কারণ বিএনপি এদেশের মাটির মানুষের দ্বারা বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে। বিএনপি বারবার নির্বাচন করেই ক্ষমতা এসেছে। কাজেই আমরা বলতে চাই, এক শ্রেণীর মানুষ যেমন দেখছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং সেই কারণে তারা আজকে বিএনপি এই দোষারোপ করা শুরু করেছে যে নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে। হিরো আলম এই 24 ঘন্টার না করে, তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা যেতে হবে বিএনপি কাছে। তাহলে ইনশাল্লাহ আমরা হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব তার ভিতরে, কারণ বিএনপি একটা সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল। এই দলের সম্মান হানি করার চেষ্টা করলে আমরা তাদের মধ্যে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে রাখতে হবে। সেটা বলি, হিরো আলম কি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী? হিরো আলম কি কোনো আমাদের শত্রু? কেন হিরো আলমের উপরে আমরা আঘাত করবো? কি কারণে? ঘটনাটা কি? কোনো ঘটনাই নেই। আর এমন একটা সময় যেখানে এখানেও আমাদের কোনো রোগী থাকার কথা নাই, এবং আপনারা নিজেরাই সচেতন বলেছেন ওইখানে বিএনপি কোনো নেতা কর্মী ছিল না, কোনো নেতা কর্মী ছিল না। এখন বিএনপি নাম ব্যবহার করে অনেক জায়গায় দখল হচ্ছে, বিএনপির নাম ব্যবহার করে অনেক চাঁদাবাজি হচ্ছে। আমরা এইখানেই তো আসতে চাই যে এই যে এইটি করছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এই কারণ এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং তারা বিএনপি নাম ব্যবহার করেছেন। এটি আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এটি একটা কালচারে পরিণত হয়েছে।